আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই প্রশ্নের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে কি বলছে যে একজন ঠিকাদার একটি কাজ ৮০ দিনের সম্পূর্ণ করার চুক্তিতে ৬০ জন লোক নিযুক্ত করল। ২০ দিন পর দেখা গেল যে কাজের মাত্র 1/5 পার্ট বা ৫ ভাগের ১ অংশ কাজ সম্পূর্ণ হয়েছে। এখন নির্দিষ্ট সময়, সে তো বলছিল যে ৮০ দিনে কাজ কমপ্লিট করে দিবে। সো নির্দিষ্ট সময়ে এখন যদি কাজটি আমি সম্পূর্ণ করতে চাই তাহলে আমার আরো কতজন লোক নিয়োগ করতে হবে সেটাই হচ্ছে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো একজন ঠিকাদার বলতে বেসিক্যালি ওই যে দালাল টাইপ বলে না, যে যারা হচ্ছে কোনো কাজ নেয় পরবর্তীতে তারা কাজটা কমপ্লিট করে দেয়। তো তারা তো আর একা কাজ কমপ্লিট হয় না, তারা তো হচ্ছে লোক নিযুক্ত করে কাজ কমপ্লিট করে। তো সেটাই আর কি। তো এখন সে কি বলছে না যে ৮০ দিনে সে কাজটা কমপ্লিট করে দিবে এবং সেই উদ্দেশ্যে সে প্রথমে ৬০ জন লোককে নিযুক্ত করছে। আচ্ছা, তো এখন এরপর দেখা গেল যে এভাবে কাজ শুরু করার পরে ২০ দিন পর দেখা গেল যে কাজের মাত্র ৫ ভাগের ১ অংশ কাজ কমপ্লিট হয়েছে। এখনো কিন্তু বহু কাজ পড়ে আছে আর আমার দিন কিন্তু হাতে বেশি নাই। সো আমাদের এখন দেখতে হবে তার মানে আমাদের দিন কতটুকু বাকি পড়ছে, মানে দিন বাকি আছে কত আমরা একটু দেখি। কারণ বলছিল সে ৮০ দিনে কাজ কমপ্লিট করে দিবে, তো দিন বাকি আছে আর আমাদের 80 - 20 অর্থাৎ 60 দিন। তো আমাদের দিন বাকি আছে হচ্ছে আমাদের আর ৬০ দিন। এখন কাজ হচ্ছে কমপ্লিট কতটুকু, কারণ আমাদের দিন এই ৬০ দিনের মধ্যে বাকি কাজ কমপ্লিট করতে হবে। কারণ যতটুকু সম্পূর্ণ হয়ে গেছে, এখন রয়ে গেছে যতটুকু, ওইটুকু তো আমাকে ৬০ দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, তাই না? যদি আমি ৮০ দিনের মধ্যে কাজটা কমপ্লিট করে আমার ক্লায়েন্টকে দিতে চাই। তো এখন আমি দেখি যে কাজ তাহলে বাকি আছে কতটুকু। কাজ বাকি আছে, আমরা কি জানি আমাদের সম্পূর্ণ কাজকে আমরা 1 পার্ট ধরি বা ১ অংশ ধরি, আর আমাদের কমপ্লিট হয়েছে হচ্ছে 1/5 পার্ট অর্থাৎ ৫ ভাগের ১ অংশ। তো এটা যদি এখন আমরা সমাধান করি তাহলে হয় হচ্ছে 5 - 1 অর্থাৎ 5/4 পার্ট, অর্থাৎ 5/4 পার্ট এখনো আমাদের অসম্পূর্ণ রয়ে গেছেন। আচ্ছা, তাহলে এখন আমাদের যেটা করতে হবে, আমাদের দেখতে হবে যে আসলে আমরা কি আমাদের যে ৬০ জন লোক আছে তাকে দিয়ে কি আমরা এই বাকি কাজ মানে আমাদের নির্দিষ্ট সময় কমপ্লিট করতে পারবো। আর যদি কমপ্লিট করতে না পারি তাহলে আমাদের এক্সট্রা আরো যে লোক নিয়োগ করতে হবে, বেসিক্যালি কতজন লোক নিয়োগ করতে হবে। ঠিক আছে, তো আমরা দেখি আমাদের ৬০ জন লোক দিয়ে আমরা কাজ কমপ্লিট করতে পারি কিনা। তো তার মানে আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশনটা আমরা শুরু করব কিভাবে, দেখেন কি হয়েছিল। প্রথম ২০ দিন কিন্তু ওই ৬০ জন লোকই কাজ করছে, তাই না? এবং এই ৬০ জন লোক কাজ করে কতটুকু অংশ কমপ্লিট করছে, 1/5 পার্ট। তো সেটা আমরা লিখে ফেলি যে ২০ দিনে 1/5 পার্ট কাজ করে আমাদের কত, ৬০ জন লোক, রাইট? আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা বলি যে একদিনে যদি আমি 1/5 পার্ট কাজ করতে চাই, দেখেন ২০ দিনে 1/5 পার্ট করতে আমার ৬০ জন লোক লাগে। এখন যদি আমি ২০ দিন ধরে কাজটা না করে এই 1/5 পার্ট ২০ দিন ধরে না করে আমি যদি একদিনই বলি যে একদিনই আমাকে ৫ ভাগের ১ অংশ কাজ কমপ্লিট করে দাও, অবশ্যই আমার বেশি জন লাগবে, কারণ আমি ৬০ জন দিয়ে কাজ করতে পারবো না। তাহলে আমাদের কি হবে, 60 × 20 জন লোক লাগবে। এখন যদি আমি বলি যে আমাকে একদিনে সম্পূর্ণ অংশ কাজ করে দাও, সম্পূর্ণ অংশ, কারণ এটা 1/5 পার্ট মানে কি ৫ ভাগের ১ অংশ কাজ। কিন্তু আমি এখন বলতেছি না, আমাকে একদিনে আমাকে সম্পূর্ণ কাজটা করে দিতে হবে, তাহলে আমাকে আরো বেশি জন লোক নিয়োগ দিতে হবে। তাহলে কি হবে, 60 × 20 ইন্টু হচ্ছে 5। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের দেখতে হবে যে ওই যে আমরা যে মানে বিষয়টা দেখলাম যে আমাদের দিন বাকি হচ্ছে আমাদের কত, ৬০ দিন, আর কাজ বাকি হচ্ছে আমাদের 4/5 পার্ট। তো এখন আমরা দেখবো যে এই ৬০ দিনে 4/5 পার্ট করতে কি আমার ৬০ জন লোক দ্বারা সম্ভব কিনা। যদি সম্ভব না হয় তাহলে কতজন লোক লাগতেছে এবং
এক্সট্রা কত লাগতেছে সেটা আমরা এখন ফাইন্ড আউট করবো না। তাহলে আমরা যদি বলি যে 60 দিনে, ওই যে দিন বাকি আছে আমাদের, এখন 60 দিনে আমরা সম্পূর্ণ অংশ কাজ করব। তো দেখেন একদিনে যদি আমি সম্পূর্ণ অংশ কাজ করতে যাই, আমার যতজন লোক লাগবে স্বাভাবিকভাবে 60 দিনে আমার যদি কাজটি কমপ্লিট করতে হয় তাহলে কমজন লাগবে, তাহলে এখন এটা হয়ে যাবে ভাগ। আবার 60 দিনে যদি আমি এক অংশ না করে 4/5 পার্ট অংশ কাজ করতে চাই তাহলে সেটাও আমার হয়ে যাবে ভাগ, কারণ কম মানুষ লাগবে 4/60 × 5। ওকে, তো এখন আমরা কি করব, কাটাকাটি করব। কাটাকাটি করে দেখি আমাদের কত হয়। তার মানে 80 জন লোক, তার মানে আমাদের কাজটা কমপ্লিট হবে 80 জন লোক দ্বারা। কিন্তু আমাদের কাছে কি 80 জন লোক আছে? আমাদের কাছে তো 80 জন লোক নাই। তাহলে আমাদের কাছে আছে কত? 60 জন লোক। সো আমাদের অতিরিক্ত ধরনের লোক লাগবে কতজন? অতিরিক্ত লোক লাগবে 80 - 60 = 20 জন। আমাদের অতিরিক্ত লোক লাগবে 20 জন। আর আমাদের কাছে এটাই জানতে চাইছে যে আমাদের কাছে অতিরিক্ত লোক কতজন নিয়োগ দিতে হবে, যে অতিরিক্ত লোক কতজন নিয়োগ দিতে হবে। কতজন লোক দ্বারা কমপ্লিট যদি বলতো যে কতজন লোক দ্বারা কমপ্লিট হবে তাহলে আমরা বলতাম 80 জন লোক দ্বারা কমপ্লিট হবে। বাট আমাদের কাছে জিজ্ঞাসা করছে যে অতিরিক্ত লোক লাগবে কতজন। তো আমাদের কাছে তো ছিলই আগে থেকে 60 জন লোক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাজটা কমপ্লিট করতে আমাদের বেসিক্যালি 80 জন লোক লাগবে। তার মানে আমাদের এক্সট্রা আরো 20 জন লোক লাগবে। সো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।